আজ আমার মন ভালো নেই। সোশ্যাল মিডিয়া বহুল আলোচিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অডিও কন্টেন্ট, যেটি তৈরি করেছেন চট্টগ্রামের ইউটিউবার উৎস ও তার দল। মূলত নাগরিক জীবনের ব্যস্ততার ভেতরে মানুষকে একটু আনন্দ দিতেই এ প্রয়াস বলে জানান এ যুবক। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে জানাচ্ছেন নফ ইসলাম। না, আজকে আমার মন ভালো নেই। মন ভালো হলে না আইসা তো আড্ডা মারকুম। না, আজকে আমার মন ভালো নেই। আজ আমার মন ভালো নেই। নিউজ ফিডে প্রবেশ করলেই কখনো অডিও, আবার কখনো বা প্র্যাঙ্ক কলটির বাক্যালাপ সামনে চলে আসছে। নেটিজেনরাও সাদরে গ্রহণ করেছেন ভাইরাল এই কন্টেন্টটি। শেয়ার আর লাইকের বন্যায় তাই ভাসছে এটি। কন্টেন্টটিতে মূলত দুই বন্ধুর কথোপকথন উঠে এসেছে। তোর মন ভালো না থাকলে কইলাম না তোরে চল, নইলে কিছু খাই আই চল। না, কিছু খাইতে পারবো না, একটা সমস্যা আছে। কি সমস্যা? কারণ আজকে আমার মন ভালো নেই। কন্টেন্ট তৈরির পেছনে রয়েছে গাজী হান্নান আহমেদ উৎস ও তার টিম। মূলত ইউটিউব চ্যানেলের জন্য ওয়েব সিরিজ তৈরি করছিলেন তারা। শুটিং শেষে সবকিছু গুছিয়ে আনার পর দেখলেন একটি এপিসোডের কাজ শেষ হয়নি। তখনই মন ভালো করতে দুষ্টামির ছলে এই কন্টেন্টটি তৈরি করা হয়। তবে এত সারা ফেলবে তা আশা করেনি কেউ। রাস্তাঘাটে মনে করেন আনকমন কারো গলার আওয়াজ শুনলে মনে করেন ওটা কপি করে করে ওইটা আমরা মানে নিজেরা দুষ্টামি করতাম আর কি। তো ওইভাবে এক পর্যায়ে একটা আমাদের যেটা প্রমাণ আছে, প্রথম যেটা ভাইরাল অডিও, ওটা আমরা রেকর্ড করে মেসেঞ্জারে আমরা বন্ধুদেরকে ফরওয়ার্ড করছি। ফরওয়ার্ড করার পর থেকে দেখতেছি বিশেষ মানে অনেক জনপ্রিয়তা পাইছে, যথেষ্ট ভাইরাল হয়েছে। তো ভাইরাল হওয়ার পরে এরপরে একটা ওইভাবে করতে করতে যখন দেখতেছি জনপ্রিয়তা পাচ্ছে, এগুলো মানুষ থেকে ভালো লাগতেছে, তো তখন উৎস বলতেছে চলো একটা ইউটিউব চ্যানেল খোলা যাক, পেজ খোলা যাক। তারপরেই মনে করেন ওইভাবে করে আমাদের যাত্রা শুরু আর কি। আস্তে আস্তে একটার পর একটা কন্টেন্ট মানুষের থেকে ভালো লাগতেছে, পাবলিকের থেকে ভালো লাগতেছে। এটা আসলে নিজের থেকেই ভালো লাগে আর কি দেখতে। উৎস জানান, এই ধরনের কন্টেন্ট নাগরিক জীবনের টানাপোড়েন থেকে কিছু সময়ের জন্য হলেও মানুষকে মুক্তি দেয়। আমি আর আমার ভাই সাকিব ভাই আমরা দুইজনে মিলে একটা অডিও করি, যেটার নাম ছিল প্রমাণ আছে। তো ওটা হচ্ছে কি আমরা আমাদের বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে দিই। ওটা রাতারাতি কিভাবে ভাইরাল হয়ে যায়, হয়তো তারা তাদের কলেজ গ্রুপ, ভার্সিটি গ্রুপ এখানে দিয়েছিল। তো এরপরে ভাইরাল হওয়ার পরে আসলে চিন্তা আসলো মানুষের মেইল, মানুষের কমেন্ট, মানুষের চাহিদাটা দেখে, যে এটা আসলে একটা ইউনিক টাইপের কন্টেন্ট হয়ে গিয়েছিল মানুষদের জন্য। তো যার কারণে তারা অ্যাকসেপ্টও করে নিয়েছেন, তারা প্রতিনিয়ত চাচ্ছে আমরা আরো কন্টেন্ট রেডি করি। আমাদেরকে মেইল করতো যে তারা ডিপ্রেশনে আছে, তারা প্রবলেমে আছে, আমাদের কন্টেন্টের কারণে তাদের এই ডিপ্রেশন বা প্রবলেমটা সলভ হচ্ছে, দূর হচ্ছে, তারা কিছুটা হাসতেছে, কিছুটা শান্তি পাচ্ছে। এইটা হচ্ছে সেই কারণ যে আমরা রিয়েলাইজ করতে পারছি যে আমাদের কন্টেন্টে এমন কিছু তো আছে যেটা মানুষকে হাসাচ্ছে, মানুষকে কিছুটা চিন্তামুক্ত করছে। সামনে সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়ে শ্রোতাদের বিনোদন দেওয়ার ইচ্ছে আছে তার। ইবেদ কি সমস্যা? এটা হচ্ছে